হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিমের একটা দারুণ রেসিপি। এটা তোমরা দেখো, এটার নাম হলো ডিম মখমলি। এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় এবং খুব সুন্দর খেতেও হয়। ডিম মখমলি বানানোর জন্য প্রথমে আমি 1 চামচ কাসুরি মেথি শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে সেই কড়াতেই আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই জলে আমি 2টো বড় সাইজের টমেটো, 4-5টা রসুনের কোয়া এবং কিছুটা আদা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এগুলোকে ছেঁকে নেব, আর স্টকটাকে কিন্তু আমি আলাদা করে রেখে দেবো, পরে আমার কাজে লাগবে। দেখো, এটা বেশ ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবারে কিন্তু আস্তে আস্তে আমি এগুলোকে তুলে নেব। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। টমেটোটার খোসা ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। এরপর টমেটো, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝাল পছন্দ করো সেই রকম করে তোমরা লঙ্কা ইউজ করবে। মিক্সিং বোলে এটাকে আমি মিক্স করে নেব। আর একটা বাটিতে কিন্তু আমি স্টকটা আলাদা করে রেখে দিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ ডিম। এটা কিন্তু আমার হাফ বয়েল হয়ে গেছে, তোমরা কিন্তু হাফ বয়েল করবে না, এটা কিন্তু ফুল বয়েল করার দরকার আছে এই রেসিপিটায়। ডিমগুলোকে মাঝখান থেকে আড়াআড়িভাবে 2 থেকে 3 টুকরো করে নিলাম। করে নিয়ে এবার কড়াতে দিয়ে দিয়েছি খুব অল্প রিফাইন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, টমেটো, আদা, রসুনের বেটে রাখা মশলা দিয়ে এবার কষবো। কাঁচা টমেটোর গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষতে থাকবো। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখো, জল একদম টেনে গেছে, মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচ চারমগজ আর 4-5টা কাজু বাদাম বাটা। চারমগজ ও কাজু বাটা দিয়েও এটাকে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাসুরি মেথিটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমার গ্রেভিটা রেডি হয়ে গেল। দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব সামান্য চিনি। এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু গ্রেভিটা রেডি হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু ভাত বা রাইসের সঙ্গে কোনো রাইসের সঙ্গে এটা যাবে না। এটা কিন্তু রুটি, তন্দুরি রুটি বা নান এসবের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগবে খেতে। দেখো, গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার কেটে রাখা ডিমগুলোর ওপর দিয়ে গ্রেভিটা আমি এইভাবে দিয়ে নেব। এইভাবে ওপর থেকে জাস্ট গ্রেভিটা দিয়ে দিয়ে এর ওপর থেকে আমি দিয়ে দেব কিন্তু ধনেপাতা কুচি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে এটাতে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আরও অন্য নতুন নতুন রেসিপি বা পুরনো আগের রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে। ধনেপাতা দেওয়ার পর ওপর থেকে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়া হয়ে গেলে এরপর একটা সেদ্ধ ডিম আমি গ্রেটারে গ্রেট করে ওপর থেকে দিয়ে দেব। দেখো, এইভাবে গ্রেট করে আমি
একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি, ডিম মখমলি। তোমরা বানিয়ে দেখো, ট্রাই করে দেখো বাড়িতে, খেয়ে বলো আমাকে কীরকম লাগছে খেতে। আর যারা আগে থেকে খেয়েছো এটা, তারা তো জানোই এটার স্বাদ কীরকম। তো আজকের মতো টাটা।